পাথর মারতে মারতে পয়গম্বর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আপনার পয়গম্বর যে নবীজিকে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না, ওই নবীজিকে দুষ্ট কাফেররা পাথর মেরে মেরে একবার বেহুশ করে ফেলল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন, নবীজির খাদেম ছিলেন। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে পাথর মেরে মেরে একবার বেহুশ করে ফেলেছে। আবার আমি পয়গম্বরের মাথায় পানি ঢেলে ঢেলে পয়গম্বরকে হুঁশে আনলাম। পয়গম্বর হুঁশে আসার পরে ওই দুষ্ট যুবকেরা আমার আপনার পয়গম্বরকে আবার পাথর মেরে মেরে বেহুশ করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে একবার দুইবার তিনবার পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসমানের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন, ওগো আল্লাহ, যে আপনার বন্ধুকে, যে আপনার হাবিবকে না বানাইলে আপনি আসমানও বানাইতেন না, জমিনও বানাইতেন না, আমাদেরকে আমাদের ফেরেশতাদেরকেও বানাইতেন না। ওগো আল্লাহ, আপনার পয়গম্বর দুনিয়াতে তায়েফের ময়দানে এত কষ্ট করে রক্ত মুবারক শরীর থেকে বের হয়ে গেছে। ওগো পয়গম্বর, ওগো আল্লাহ তাআলা, শুধু আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে অর্ডার দেন, আমাদেরকে হুকুম দেন, যারা আপনার হাবিবকে, যারা আপনার বন্ধুকে এইভাবে জমিনে তায়েফের জমিনে কষ্ট দিচ্ছে, ওদের দুনিয়াতে চিহ্নও রাখবো না, ওই পাহাড় দিয়ে ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আমরা যেন শুনতে পারি, ইখলাসের নিয়তে বলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব, যেখানে আমার রুবুবিয়ত চলে, আমি গোটা পৃথিবীর রব। বলেন তো দেখি, গোটা পৃথিবীর রব কে? আরো জুলে বলেন, গোটা পৃথিবীর রব কে? গোটা পৃথিবীর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বলেন, আমি হলাম গোটা পৃথিবীর রব, আমি হলাম গোটা পৃথিবীর মালিক, আমি হলাম গোটা পৃথিবীর আল্লাহ। আমার রুবুবিয়ত সমস্ত পৃথিবীতে চলে। আমার রুবুবিয়ত শুধু বাংলাদেশে চলে না, আমার রুবুবিয়ত শুধু ভারতে চলে না, আমার রুবুবিয়ত শুধু পাকিস্তানে চলে না, আমার রুবুবিয়ত শুধু সৌদি আরবে চলে না, অর্থাৎ জলে স্থলে পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রুবুবিয়ত হলো তাম পৃথিবীতে চলে। আমি যেখানের রব, অর্থাৎ আমি বাংলাদেশের রব, ঠিক তদ্রূপ আমার নবী, আমার হাবিব হলো বাংলাদেশের নবী। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম পাকিস্তানের রব, আমার হাবিব, আমার বন্ধু হলো পাকিস্তানের রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। আমার রুবুবিয়ত গোটা পৃথিবীতে চলে। আমার নবীর, আমার হাবিবের নবুয়ত তাম পৃথিবীতে চলে। বলেন সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর নাম আছে, সেখানে আমার হাবিব, আমার বন্ধুর নামও আছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কেমন নবী, আমার নবী কত বড় নবী, কত মর্যাদাবান নবী, কত সম্মানওয়ালা নবী।
আগের পয়গম্বরদেরকে আল্লাহ রব্বুল আলামিন এক এক গোত্র হিসাবে, এলাকা ভিত্তিক হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছিলেন। কোন নবীকে একটা গ্রামের জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, কোন নবীকে দুইটা গ্রামের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন, কোন নবীকে আল্লাহ তাআলা এক একটা গোত্রের জন্য আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে পাঠাইছিলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, তাম পৃথিবীর নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম তাম পৃথিবীর মালিক, আর আমার হাবিব, আমার বন্ধু হলো তাম পৃথিবীর নবী। বলেন সুবহানাল্লাহ। যে নবীজিকে না বানাইলে আল্লাহ পাক আসমান বানাইতেন না, যে নবীজিকে না বানাইলে জমিন বানাইতেন না, যে নবীজিকে না বানাইলে আসমানের সূর্য বানাইতেন না, যে নবীজিকে না বানাইলে আসমানের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে আল্লাহ পাক কিছুই বানাইতেন না। আর নবীজিকে না বানাইলে খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত আল্লাহ রব্বুল আলামিন কিছুই বানাইতেন না। যে নবীজিকে না বানাইলে আমাকেও বানাইতেন না, যে নবীজিকে না বানাইলে আপনাকেও বানাইতেন না। এক কথাই নবীজির উসিলায় আল্লাহ তাম পৃথিবী সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। কার উসিলায়? যদি বলেন কার উসিলায়? আল্লাহর পয়গম্বরের উসিলায়, আমাদের নবীজির উসিলায় তাম পৃথিবী আল্লাহ তাআলা সাজাইছেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম গোটা পৃথিবীর মালিক। নবীজির ব্যাপারে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, আমার বন্ধু হলো তাম পৃথিবীর নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এত মর্যাদা দিয়ে, এত সম্মান দিয়ে আমি অন্য কোন পয়গম্বরকে বানাই নাই, অন্য কোন পয়গম্বরকে এত সম্মান দিয়ে আমি বানাই নাই। অর্থাৎ আমি আল্লাহর নাম যেখানে থাকবে আপনার নামও আমার সাথেই সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজানে আল্লাহর নাম আছে না নাই? বলেন, জোরে বলেন। আজানে কার নাম আছে? আরো জোরে বলেন, কার নাম আজানে? আল্লাহর নাম। আল্লাহ বলেন আমার নাম যেখানে থাকবে সেখানে আমার বন্ধুর নামও থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানেও আল্লাহর নাম, আজানেও আমার আপনার পয়গম্বরের নাম। বলেন সুবহানাল্লাহ। আজানের পরে আমরা নামাজ পড়ি, নামাজের পরে একামত দেই কি দেই না? বলেন, যেটা বলেন একামত দিতে হয় কি হয় না? ওই একামতের ভিতরে আমার আল্লাহর নাম, ওই একামতের ভিতরেও আমার আপনার নবীর নাম। বলেন সুবহানাল্লাহ। কার নাম? অর্থাৎ আল্লাহর নাম যেখানে থাকবে নবীজির নামও সেখানে আল্লাহ তাআলা রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত মায়ের নবী, এত সম্মানের নবী। আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে যদি না বানাইতাম, আমি আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, তাহলে আসমান জমিন কুল কায়নাত আমি কোনো কিছুই বানাইতাম না। কিন্তু লক্ষ্য করে দেখেন, তাকে দেখেন, আমার আপনার পয়গম্বর, আমার পূর্বের বক্তা যিনি বলে গেছেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আমার যত্ন আপনার জন্য কি পরিমাণ কষ্ট করে গেছেন, কি পরিমাণ কষ্ট মুজাহাদা করে গেছেন। ঘটনার দিকে তাকিয়ে দেখেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, যে নবীজিকে এত সুন্দর করে বানাইছিলেন, এত সুন্দর করে, এত আকর্ষণ চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন। ইউসুফ পয়গম্বরকে দেখে
মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আপনার আমার পয়গম্বরকে এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের নারীরা, ইউসুফ পয়গম্বরকে তোমরা দেখে আঙ্গুল কেটে ফেলেছিলা ফল কাটার পরিবর্তে, কিন্তু আমার আপনার পয়গম্বরকে যদি তুমি দেখতে পারতা, যদি আমার স্বামীকে তোমরা দেখতে পারতা, তাহলে ফল কাটতা না। নিশ্চয় পয়গম্বরের চেহারা দেখে তোমাদের কলিজাটা কেটে ফেলতা, তারপরেও তোমরা টের পাইতাই না। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর করে নবীজিকে আল্লাহ তাআলা বানাইছিলেন। অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এত সুন্দর করে, এত আকর্ষণ চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন যে নবীজির গায়ের উপরে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শরীর মুবারকে কোনো মাছি, কোনো মশা পর্যন্ত কোনোদিন বসে নাই। বলেন সুবহানাল্লাহ। বসা কি ছিল? হারাম ছিল। কিন্তু লক্ষ্য করে দেখেন, তাকে দেখেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, ইয়েতিম নবী, যিনি দুনিয়াতে আসার পরে তার বাবার চেহারাখানা দেখতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, মা তাকে লালন পালন করে, কিন্তু বাবাকে তো দেখতেই পারে নাই। আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে নিয়ে গেছে দুনিয়া থেকে। দুনিয়াতে যখন পদার্পণ করেন, দুনিয়াতে যখন আগমন করেন, ওই সময়ও অনেক ঘটনা, অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনার বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ঘটিয়েছিলেন। কিন্তু ওই ঘটনাগুলো বলবো না, সংক্ষিপ্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দুনিয়াতে আসার আগেই উনার বাবাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। আবার নবীজির বয়স যখন 6 বছর হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মা আমেনাকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নেয়। এতিম নবী, আপনার আমার নবী হলেন কি? এতিম নবী। যার মা নাই দুনিয়াতে, যার বাবা নাই, সে দুনিয়াতে তার মতো অসহায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যার মা হারায় গেছে সেই বুঝতে পারে সে কেমন অসহায়। যার বাবা নাই সেই কেবল মাত্র বুঝতে পারে সে কত বড় অসহায়। পয়গম্বরের বাবাও নাই, পয়গম্বরের মাও নাই। এখন পয়গম্বরকে কে লালন পালন করবে? তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে পয়গম্বর লালিত পালিত হচ্ছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাদাকেও আব্দুল মুত্তালিবকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এখন আমার আপনার পয়গম্বরকে কে লালন পালন করবে, কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের আমার আপনার পয়গম্বরের চাচা আবু তালেবের তত্ত্বাবধানে পয়গম্বর লালিত পালিত হয়। পয়গম্বরের চাচা আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল, যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে জীবদ্দশায় ছিল, ততদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আঘাত করবে তো দূরের কথা, কঠিন কথা বলবে তো দূরের কথা, একটি ফুলের টুকা দেওয়ার সাহস পয়গম্বরকে দিবে এমন সাহস মক্কার জমিনে কারো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে কষ্ট দিবে তো দূরের কথা, একটি ফুলের আঘাত করবে এই সাহস মক্কার জমিনের ভিতরে কারো ছিল না। বলেন সুবহানাল্লাহ। কারণ যদি পয়গম্বরকে তার বাতিজাকে ছোট একটি পাথর দিয়ে আঘাত করে, আবু তালেব ওকে ছাড়বে না, ওকে রেহাই দিবে না। আবু তালেব বলে যে আমার বাতিজার গায়ে ছোট পাথর দিয়ে তোমরা আঘাত করলে, কোন পাহাড় থেকে ওই আমার বাতিজার গায়ে আঘাত করলে, ওই পাহাড় দিয়ে তোমাদের উপর আমি আঘাত করব। বলেন সুবহানাল্লাহ। যে জায়গার থেকে পাথর আনলে, যে পাহাড় থেকে পাথর আনলে, ওই পাথর দিয়ে আমি আঘাত করব না, ওই পাথরটা
পাহাড়টা দিয়ে তোমার ওই পাহাড়টা দিয়ে তোমাদেরকে কি করব, আঘাত করব। সুতরাং যতদিন পর্যন্ত আবু তালেব মক্কার জমিনে বেঁচে ছিল ততদিন পর্যন্ত পয়গম্বরকে একটি ফুলের টুকা দিবে এমন সাহস কারো বাপের বেটা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার পয়গম্বরের ওনার চাচা আবু তালেবেরও মৃত্যু হয়ে গেল। যে নবীজি দুনিয়াতে আসার আগেই তার বাবাকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন, তার দাদাকেও আল্লাহ তাআলা নিয়ে নিছেন, এখন তার চাচাকেও আল্লাহ তাআলা নিয়ে নিছেন। এখন এতদিন পর্যন্ত তো নবীজিকে কথা বলার সাহস পাই না। এখন নবীজিকে কাফেররা কষ্ট দিতে লাগলো, নবীজিকে বিভিন্নভাবে অত্যাচার করতে লাগলো, বিভিন্নভাবে আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর মা খাদিজাকে বিয়ে করলেন। এখানেও লম্বা ঘটনা, এটিগুলো বলবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, পয়গম্বর যখন দাওয়াতের কাছে যান, দাওয়াতের কাজ করতে গিয়ে পয়গম্বরকে কাফেররা গালি দেয়, কাফেররা মারধর করে অত্যাচার করে নবীজিকে রক্তাক্ত করে। যে নবীজির গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবীজিকে গালি দেয়, ওই নবীজিকে মারধর করে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বুঝ দেয়, নবীজিকে মোহাব্বত করে, নবীজিকে বারবার সান্ত্বনার বাণী দেয়, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কি দেয়? সান্ত্বনা দেয়। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর এত কষ্ট করে উম্মতের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সান্ত্বনা দেয়, পয়গম্বরকে কাফেররা মারধর করে নবীজির পিঠের উপরে হাত বুলাইয়া আদর করে সোহাগ দেয় আর পয়গম্বরকে বুঝায়। আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পরে মা খাদিজারও আল্লাহ তাআলা ইন্তিকাল দিয়ে দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এখন মক্কার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন জন বলতে আর কেউ নাই। আপন জন বলতে আর কেউ আছে? বলেন। বাবা নাই, মা নাই, দাদাও নাই, চাচাও নাই। যে বিবি সান্ত্বনা দিত, ওই বিবিকেও আল্লাহ তাআলা নিয়ে নিছেন। এখন কে সান্ত্বনার বাণী শোনাবে, কে সান্ত্বনা দিবে? আপন জন মক্কার ভিতরে কেউ নাই। পয়গম্বর মনে মনে ইরাদা করলেন, মনে মনে নিয়ত করলেন, মক্কার জমিনে তো আমার আপনজন বলতে কেউ নাই, আমি আমার মামার দেশ তায়েফে চলে যাই। ওই তায়েফবাসীরা যদি ঈমান গ্রহণ করে, কালিমা গ্রহণ করে, তাহলে হয়তো আমার চলার জন্য সুবিধা হবে, আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সুবিধা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। কিন্তু লম্বা ঘটনা, তায়েফবাসীদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, ওই তায়েফবাসীরা দুষ্ট যুবক ছেলেরা পয়গম্বরের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং দ্বীনের কারণে, দাওয়াতের কারণে পয়গম্বরকে পাথর মেরে মেরে পয়গম্বরকে শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছে, বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরকে কি করছে? শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছে পাথর মেরে মেরে। পাথর এমন জুড়ে মারে, এই যে দেখেন না ছোট ছোট সন্তানেরা, বাচ্চারা প্লাস্টিক দিয়ে এইভাবে টান দিয়ে তারপরে গুলির মতো মারে, কি মারে না বলেন? এইভাবে পয়গম্বরকে পাথর মারে যুবকেরা। পাথর মারতে মারতে পয়গম্বর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আপনার পয়গম্বর যে নবীজিকে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না, ওই নবীজিকে দুষ্ট কাফেররা পাথর মেরে মেরে একবার বেহুশ করে ফেলল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন, নবীজির খাদেম ছিলেন। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে পাথর মেরে মেরে একবার বেহুশ করে ফেলেছে। আবার আমি পয়গম্বরের মাথায় পানি ঢেলে ঢেলে পয়গম্বরকে হুঁশে আনলাম। পয়গম্বর হুঁশে আসার পরে ওই দুষ্ট যুবকেরা আমার আপনার পয়গম্বরকে আবার পাথর মেরে মেরে বেহুশ করে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ।
এইভাবে একবার দুইবার তিনবার পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন, ওগো আল্লাহ, যে আপনার বন্ধুকে, যে আপনার হাবিবকে না বানাইলে আপনি আসমানও বানাইতেন না, জমিনও বানাইতেন না, আমাদের ফেরেশতাদেরকেও বানাইতেন না। ওগো আল্লাহ, আপনার পয়গম্বর দুনিয়াতে তায়েফের ময়দানে এত কষ্ট করে রক্ত মুবারক শরীর থেকে বের হয়ে গেছে। ওগো পয়গম্বর, ওগো আল্লাহ তাআলা, শুধু আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে অর্ডার দেন, আমাদেরকে হুকুম দেন, যারা আপনার হাবিবকে, যারা আপনার বন্ধুকে এইভাবে জমিনে, তায়েফের জমিনে কষ্ট দিচ্ছে, ওদের দুনিয়াতে চিহ্নও রাখবো না, ওই পাহাড় দিয়ে ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও সাতিহাটির মুসলমানেরা দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বরকে এত কষ্ট দিচ্ছে, এত যন্ত্রণা দিচ্ছে, রক্ত মুবারক বের করে দিচ্ছে, আমি কিন্তু আল্লাহ তাআলা সব দেখতেছি, তোমাদের বলার দরকার নাই, তোমাদের বলতে হবে না, আমি আল্লাহ তাআলা কিন্তু সব দেখতেছি। আল্লাহ তাআলা বলেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো আমি মাফ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করতেছেন? মাফ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সব দেখতেছি। এক পর্যায়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পয়গম্বরের শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্তগুলো হাত দিয়ে, নিজের কাপড় দিয়ে মুছে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকগুলো মুছে দিচ্ছে, আর বলতেছে, এই রক্ত মুবারক যদি জমিনের ভিতরে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত তায়েফের ময়দানে কোনো শস্য দানা উৎপন্ন হবে না। আল্লাহ তাআলা তায়েফবাসীর উপর নারাজ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে, লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে প্রেরণ করলেন। পয়গম্বরের কাছে আসার পরে পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। বলেন, পয়গম্বরকে বলেন, ও রহমাতুল লিল আলামিন নবী, ও বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, ও উম্মতের কান্ডারি নবী, আপনি শুধু আমাদেরকে বলেন, আপনি শুধু আমাদেরকে একবার বলেন যে কাফেররা, দুষ্ট ছেলেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে পাথর মেরে মেরে আপনার শরীর থেকে রক্ত মুবারক বের করে দিয়েছে, আপনি শুধু কেবলমাত্র একমাত্র আপনি আমাদেরকে বলেন যে ওদেরকে পাহাড়ে চাপা দিয়ে এমন জোরে চাপা দিব যে চাপা দিয়ে ওদের হাড্ডিগুলো পর্যন্ত গুঁড়া করে ফেলবো, ওদের হাড্ডি পর্যন্ত আমি দুনিয়াতে রাখবো না। আপনি শুধু একবার বলেন, আপনি শুধু কি করেন, একবার আমাদেরকে অর্ডার দেন, বলেন। কিন্তু দেখেন কেমন নবী, আপনার আমার নবী, যে নবীজিকে আজকে আমরা মানতে চাই না, যে নবীজিকে আমরা মহাব্বত করতে চাই না, যে নবীজিকে আমরা ভালোবাসতে চাই না, যে নবীজির সুন্নতগুলো আমরা পালন করতে চাই না, কিন্তু ওই নবীজি আমার জন্য, আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ মুজাহাদা করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ভাই জিবরাইল, আমাকে তো আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংসের জন্য দুনিয়াতে পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমাকে তো আল্লাহ তাআলা ওদের ধ্বংসের জন্য দুনিয়াতে পাঠাই নাই। হয়তো ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই আমি হলাম আল্লাহর প্রেরিত সত্য নবী, কিন্তু ওরা বুঝে নাই।
আমি সত্য নিয়ে কালিমার দাওয়াত নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা বুঝে নাই, না বুঝে আমাকে অত্যাচার করেছে, আমাকে মারধর করেছে। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত হবে, ওদের গোত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন লোক পয়দা করে দিবেন, এমন লোক বানায় দিবেন যে আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বদদুয়া করেন নাই, করছেন উম্মতের জন্য বদদুয়া? জোরে বলেন, আমাদের জন্য কোনো সময় বদদুয়া করেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব হলো গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর ওদের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহর পয়গম্বর কোনো সময় উম্মতের জন্য বদদুয়া করেন নাই। এত কষ্ট করেছেন, এত মার খেয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, বদরের প্রান্তরে মার খেয়েছেন, কিন্তু এত কষ্ট কেন করলেন? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উম্মতের জন্যই। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্যই কষ্ট করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় উম্মতের কথা বলেন নাই। মায়ের গর্ভ থেকে যখন পয়গম্বর দুনিয়াতে তাশরিফ আনলেন, সাধারণ শিশু বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে তাশরিফ আনেন, পদার্পণ করেন, ওই সময় বাচ্চারা হাউমাউ করে কাঁদে। কাঁদে কি কাঁদে না বলেন? আমাদের সন্তানেরা যখন দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে উনার কপাল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে রাইখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট সন্তান বাচ্চা আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের সেজদার ভিতরে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে পদার্পণ করে, আমার মোহাব্বত যখন, আমার সন্তান যখন দুনিয়াতে তাশরিফ আনে, সাধারণ শিশুদের মতো দুনিয়াতে আসেন নাই, সাধারণ সন্তানদের মতন দুনিয়াতে তাশরিফ আনেন নাই। সাধারণ সন্তানেরা তো দুনিয়াতে আসার পরে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী যখন দুনিয়াতে আসেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সেজদায় পড়ে যায়। মা আমিনা বলে, আমি আমার কানটা ছোট সন্তানের মুখের কাছে লাগাই, লাগানোর পরে আমার সন্তান অন্য কোনো কিছু বলে না। আমি আমার কানটা যখন আমার সন্তানের মুখের কাছে নেই, কানটা যখন মুখের কাছে নেই, ওই সময় আমি শুনতে পারি আমার সন্তান ওই সেজদার ভিতরে বলে, উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। কি বলে? উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু তাই নয়, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলি, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী কয়েকদিন যাবৎ অসুস্থ। আল্লাহর পয়গম্বর উঠতে পারে না, নড়তে পারে না, গড়ে কয়েকদিন যাবৎ অসুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। সাকরাতের সময়, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নবীজি যখন আল্লাহ তাআলা নিয়ে নেবেন, ওই সময় কঠিন মুহূর্তে, অর্থাৎ মৃত্যুর সময়, যন্ত্রণার সময়, সাকরাতের সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী তিনার কলিজার টুকরা সন্তান মা ফাতেমার কথা বলেন নাই, তিনার কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলেন নাই। ওই কঠিন মুহূর্তে বিদায়ের সময় আপনার আমাকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই সময় বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, মা দুনিয়াতে সন্তানকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, কিন্তু ওই মা সন্তানকে ভুলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না। বাবাও তার সন্তানকে পরিচয় দিবে না, হ্যাঁ, বন্ধু বন্ধু পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবেই না। ওই দিন আপনার আমার পয়গম্বর আমাদেরকে ভুলবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির সুন্নত আমাদের পালন করা দরকার আছে না নাই? বলেন, ওই নবীজির সুন্নত আমাদের পালন করা দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নবীজির আশেক, নবীজির খাঁটি আশেক, নবীজির খাঁটি প্রেমিক হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।